এই পুরনো বাড়িটি দেখছেন, ভেতরে একবার ঢুকলেই শরীরটা অদ্ভুত ঠান্ডা হয়ে যায়। তার কারণ ঠান্ডা একটা বাতাস শরীরে অনুভব হয়, যেন কেউ অদেখা জায়গা থেকে আপনাকে লক্ষ্য করছে। এই পুরনো বাড়িটির দিকে ভালো করে একবার তাকান। শত বছরের পুরনো দেয়ালের ভেতর এখন আর মানুষ নেই, তবুও এখানে থাকে এক নীরব পাহারাদার। ওই ছোট্ট প্রাণীটা যাকে আপনি দেখছেন যেন বাড়ির শেষ জীবিত সাক্ষী। আপনি যখন পুরনো এই বাড়ির ভেতরে প্রবেশ করবেন, তখন প্রশ্ন জাগবে আপনার মনে, এই রাজবাড়ি কেন এভাবে পরিত্যক্ত হয়ে গেল? এই পুরনো রাজকীয় বাড়িটি মুন্সিগঞ্জের বিক্রমপুরের বুকে দাঁড়িয়ে আছে প্রায় ১৫০ বছর যাবৎ। ১৯১৩ থেকে ১৪ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয় এই রাজকীয় বাড়িটি। প্রায় ১৫০ বছর আগে এখানে গড়ে ওঠে এই রাজবাড়ি। চুন সুরকির দেওয়াল, অলঙ্করণ করা প্রবেশদ্বার, ইটের উপর খোদাই করা লাল সাদা নকশা, সবই ছিল জমিদারি ঐশ্বর্যের এক প্রতীক। ইতিহাস বলে মুন্সিগঞ্জের বিক্রমপুরে এই অঞ্চলে তখন কয়েকজন ধনী জোতদার ও জমিদারের প্রভাব ছিল। কেউ বলে এই বাড়িটি ছিল জমিদারদের প্রধান নিবাস, আবার কেউ বলে এটি ছিল একটি সম্মানীয় পরিবারের কেন্দ্রীয় বাড়ি, যেখানে পূজা পার্বণ, অতিথি আপ্যায়ন, সভা সমিতি সবই হতো একসাথে। এই বাড়ির ভেতর যেসব আঙিনা আজ ভেঙে পড়ে আছে, এক সময় এখানে বাচ্চাদের হাসি, জমিদারদের আলাপ আর নারীদের ঘুঙুর ও শাঁখের সুর। ঐতিহাসিক এই বাড়ির ভেতরে দৃশ্যগুলো যেন অবহেলায় আর অনীহায় একটি পরিত্যক্ত জায়গা হয়ে উঠেছে। দেয়ালের রং আজ উঠে গেছে, কিন্তু আপনি কি জানেন এক সময় এখানে দেখানো হতো রাজসিক মহিমা। এই লাল সাদা অলঙ্করণগুলো বানানো হয়েছিল কায়দা করে। মজুরেরা রং মিশিয়ে তৈরি করত ফুলের নকশা, যা দূর থেকে দেখলে মনে হতো কোনো ছোট রাজপ্রাসাদ। এর প্রবেশদ্বার, এই বাড়িতে ছিল তোরণ, ছিল দোলানামা ঘর, ছিল আলাদা অতিথিশালা, আর ছিল নারীদের এক অন্দরমহল। কেউ বলে এখানে গোপন পথও ছিল, যা দিয়ে রাতের আধারে বাইরে যাতায়াত করত জমিদাররা। কিন্তু সময় তো কারো বন্ধু নয়। জমিদারি যখন শেষ হলো, এই বাড়ি হারালো তার শক্তি। ধীরে ধীরে পরিবারগুলো দেশান্তরী হয়ে গেল। কেউ শহরে চলে গেল, কেউ জমি জমা হারালো মামলায়, ঋণে, বাগবাটোয়ারার কারণে। বাড়ি রয়ে গেল, কিন্তু মানুষ রইল না। এই ফাটা দেয়ালের দিকে তাকালে মনে হবে এই ভাঙন শুধু দেয়ালের নয়, একটি যুগের পতনের চিহ্ন। এই বাড়ির ভেতরের কিছু অংশ ভেঙে পড়েছে, কিছু অংশে গাছপালা দখল নিয়েছে, আর কিছু অংশ আজ ব্যবহৃত হয় গ্রামের সাধারণ মানুষের ঘরবাড়ি হিসাবে। সবচেয়ে অদ্ভুত হলো বাড়ির প্রবেশদ্বারের উপরে এই ভেঙে পড়া শিলালিপি। লাল সুরকির উপর খোদাই করা বাংলা লেখাগুলো অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ঝাপসা দেখাচ্ছে। লোকজন বলে এই দেয়ালের ফটকে লেখা ছিল প্রতিষ্ঠাতার নাম, বাড়ির তৈরির সাল, আর যে মিস্ত্রিরা এই বাড়ির নকশা করেছিলেন তাদের নামও নাকি আগে দেখা যেত। কিন্তু আজ ইতিহাসের অক্ষরগুলো পাথরের সাথে হারিয়ে যেতে বসেছে। এমনকি কেউ কেউ বিশ্বাস করেন বাড়িটি পরিত্যক্ত হওয়ার আগে এখানে এক রহস্যময় ঘটনা ঘটেছিল, যার পর থেকেই এই বাড়িটি নাকি ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করে। আমি এখন যেই পথটি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, এটিই ছিল একসময় রাজবাড়ির রাজকীয় প্রবেশদ্বারের গেট। এটি এখন বন্ধ রয়েছে। আরেকটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন এই ঐতিহাসিক পুকুর ঘাটটি, যেখানে একটা সময় ছিল এই রাজবাড়ির নারীদের একটি ঐশ্বর্য। এখানেই নারীরা কলসি ভরতেন, সন্ধ্যায় পুকুর পাড়ে জ্বলে উঠত দ্বীপের আলো, আর উৎসবের দিনে এই ঘাট ভরে যেত কোলাহলে। এই ঐতিহাসিক সিঁড়িগুলো আজ শ্যাওলায় ঢেকে গেছে, কখনো এগুলো বয়ে নিয়ে যেত শত মানুষের পদ চিহ্ন, যা আজ শুধু স্মৃতির পাতায় রয়ে গেল। কিন্তু সময় বদলেছে, রাজবাড়ি ফাঁকা হয়েছে, আর এই ঘাটটি দাঁড়িয়ে আছে ইতিহাস আর রহস্যের মাঝামাঝি এক স্থির মুহূর্তে। জায়গাটা যত নির্জনই লাগুক, আপনি একটু শান্ত হয়ে কান পেতে শুনলে মনে হবে
এই সিঁড়ি বেয়ে এখনো যেন কেউ নামছে অথবা উঠে আসছে। পুকুরঘাট থেকে এই সরু পথ ধরে একটু এগোলেই চোখের সামনে ভেসে ওঠে রাজবাড়ির এক গোপন অন্দরমহল। এক সময় যেখানে হাসি আড্ডায় মুখর ছিল চারদিক, আজ সেখানে নীরবতার স্থির রাজত্ব। দেয়ালের রং খসে পড়েছে, দরজাগুলো ভাঙা, আর বাতাসে মিশে আছে অবহেলার দীর্ঘশ্বাস। এই অন্দরমহলটা দেখলেই বোঝা যায় সময়ের কাছে হার মানলে ইতিহাসও কেমন জরাজীর্ণ হয়ে পড়ে। আজকের এই ব্লগ এখানেই শেষ, কিন্তু আসল কাহিনী হয়তো এখনো বলা হয়নি। আগামী ভিডিওতে আপনাকে নিয়ে যাব আরো অজানা, আরো গোপন এক পথে। তাই চোখ রাখুন এবং ভুলবেন না, অতীত কখনো ঘুমিয়ে থাকে না। আজকের ব্লগে আপনার কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি চান এমন আরো ইতিহাস আর রহস্যজনিত ব্লগ পেতে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।